শুধু স্নান করলেই শুদ্ধ হওয়া যায় না। শুদ্ধতা 3 রকম: শারীরিক শুদ্ধতা বা কায়িক শুদ্ধতা, মানসিক শুদ্ধতা এবং বাচিক শুদ্ধতা। শারীরিক শুদ্ধতা কি? শারীরিক শুদ্ধতা হচ্ছে আমরা রোজ স্নানাদি করার মধ্যে দিয়ে, পরিষ্কার পরিচ্ছন্ন জামাকাপড় পরার মধ্যে দিয়ে যেই শুদ্ধতা বাইরের থেকে হচ্ছি সেটা হচ্ছে আমাদের কায়িক শুদ্ধতা বা শারীরিক শুদ্ধতা। আরেকটা যেটা বাচিক শুদ্ধতা, সেটা হচ্ছে আমাদের কথাবার্তার মধ্যে দিয়ে। আমরা কথাবার্তা, খারাপ কোনো কথাবার্তা বলবো না, খারাপ ভাষায় কাউকে আঘাত দেবো না, অর্থাৎ আমরা আমাদের মুখের কথার দ্বারাই কাউকে আঘাত দেবো না। মুখের কথা যদি আমরা সংযত রাখতে পারি, সেটাই আমাদের বাচিক শুদ্ধতা হবে। কারণ আমরা কিন্তু হাতের থেকে ছোড়া একটা ঢিল ফিরিয়ে আনতে পারি না, তেমন আমাদের মুখে থেকে বেরিয়ে যাওয়া একটা কথা কিন্তু আর ফিরিয়ে আনতে পারবো না। তাই জন্য আমরা চেষ্টা করব সবসময় এমন কোনো কথা না বলার যার ফলে আমাদের পরবর্তী সময় পস্তাতে হয়। তাই মুখের কথার মধ্যে দিয়ে আমরা আমাদের শুদ্ধতা নিয়ে আসব। আরেকটা যেটা রয়েছে সেটা মানসিক শুদ্ধতা। মানসিক শুদ্ধতাও কিন্তু খুব পরিমাণে বেশি প্রয়োজন। কারণ আমরা মানসিকভাবে যদি ভালো চিন্তা ভাবনা করি, মানসিকভাবে যদি অন্যের অনিষ্ট না চাই, তাহলে কিন্তু আমরা যেমন ভালো থাকবো, তেমনি আমাদের যারা শত্রুপক্ষ রয়েছে বা বিপরীতে যারা রয়েছে তাদের প্রতিও একটা পজিটিভ ভাইবস কাজ করবে। ওই জন্য সবসময় আমরা চেষ্টা করব আমাদের মানসিক চিন্তাধারাটাকে একটু শুদ্ধ করার। আমরা আমাদের যতই শত্রু হোক না কেন, কারো প্রতি কিন্তু খারাপ ভাবনা আমার পক্ষ থেকে রাখবো না। এটাই হচ্ছে আমাদের মানসিক শুদ্ধতা। তাই মানসিক শুদ্ধতা যদি আমরা রাখি, তাহলে কিন্তু যেমন আমাদের জন্য ভালো হবে, এমনি কিন্তু আমার সামনে যে থাকবে তার জন্য ভালো হবে। তার কারণ তার উপরে একটা পজিটিভ ভাইবসের প্রভাব পড়বে। তো আমাদের এই 3 রকমভাবে শুদ্ধ হতে হবে: শারীরিক শুদ্ধতা, মানসিক শুদ্ধতা এবং বাচিক শুদ্ধতা। শারীরিক শুদ্ধতা আমরা স্নানাদির মধ্যে দিয়ে করব, মানসিক শুদ্ধতা আমরা অন্যের প্রতি ভালো ভাবনা এনে করব, এবং বাচিক শুদ্ধতা আমরা সবসময় ভালো কথা বলবো। আমাদের কথা বলা ক্ষমতার উপরে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। তো একটা অনেক কঠিন বিষয়কে আমরা সহজভাবে যদি মিষ্টিভাবে বলি, তাহলে সহজ হয়ে যাবে। আর কোনো ভালো কথাকে যদি একটু কঠিনভাবে বলি, তাহলে কিন্তু অনেক কঠিন হয়ে যাবে। আমরা কখনো এমন কিছু বলবো না আমার সামনে থাকা ব্যক্তিটা কষ্ট পাক। তাই জন্য আমরা অবশ্যই খেয়াল রাখবো আমরা যেন বাচিকভাবেও শুদ্ধ থাকি, মানসিকভাবেও শুদ্ধ থাকি, আর কায়িকভাবেও শুদ্ধ থাকি। এই 3 দিকেই কিন্তু আমরা লক্ষ্য রাখবো যদি আমরা সত্যি সত্যি শুদ্ধতা পেতে চাই। তো সবার প্রতি ভালো ভাবনা রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।